আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। আজ আমরা বিদায় হজের ভাষণ জানব। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। হে মানব মণ্ডলী, তোমরা হৃদয়ের কর্ণে ও মনোযোগ সহকারে আমার বক্তব্য শ্রবণ করো। আমি জানি না আগামী বছর এ সময়ে এ স্থানে এ নগরীতে সম্ভবত তোমাদের সাথে আমার সাক্ষাৎ আর হবে কিনা। হে মানব মণ্ডলী, সাবধান, সকল প্রকার জাহিলিয়াতকে আমার দু পায়ের নিচে পিষ্ট করে যাচ্ছে। নিরাপদ মানুষের রক্তপাত চিরতরে হারাম ঘোষিত হল। প্রথমে আমি আমার বংশের পক্ষ থেকে রাবিয়া বিন হারেস বিন আব্দুল মুত্তালিবের রক্তের দাবি প্রত্যাহার করে নিচ্ছে। জীবনের প্রতিটি ক্ষেত্রে সুদকে চিরদিনের জন্য হারাম ও নিষিদ্ধ ঘোষণা করা হলো। আমি আজ আমার চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের যাবতীয় সুদের দাবি প্রত্যাহার করে নিচ্ছে। হে লোক সকল, বলো আজ কোন দিন? সকলে বলল, আজ মহান আরাফার দিন, আজ হজের বড় দিন। সাবধান, তোমাদের একের জন্য অপরের রক্ত, তার মাল সম্পদ, তার ইজ্জত সম্মান আজকের দিনের মতো, এই হারাম মাসের মতো, এ সম্মানিত নগরীর মতো পবিত্র আমানত। সাবধান, মানুষের আমানত প্রকৃত মালিকের নিকট পৌঁছে দেবে। হে মানব সকল, নিশ্চয়ই তোমাদের সৃষ্টিকর্তা আল্লাহ একজন। তোমাদের সকলের পিতা হজরত আদম আলাইহিসসালাম। আরবের ওপর অনারবের এবং অনারবের ওপর আরবের কোনো শ্রেষ্ঠত্ব নেই। সাদার ওপর কালোর আর কালোর ওপর সাদার কোনো মর্যাদা নেই। তাকওয়াই শুধু পার্থক্য নির্ণয় করবে। হে লোক সকল, পুরুষদেরকে নারী জাতির ওপর নেতৃত্বের মর্যাদা দেওয়া হয়েছে, তবে নারীদের বিষয়ে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। নারীদের ওপর যেমন পুরুষদের অধিকার রয়েছে, তেমনি পুরুষদের উপর রয়েছে নারীদের অধিকার। তোমরা তাদেরকে আল্লাহর জমিনে গ্রহণ করেছ। তাদের উপর তোমাদের অধিকার হচ্ছে নারীরা স্বামীর গৃহে ও তার সতীত্বের মধ্যে অন্য কাউকে শরিক করবে না। যদি কোনো নারী এ ব্যাপারে সীমা লঙ্ঘন করে, তবে স্বামীদেরকে এ সক্ষমতা দেওয়া হয়েছে যে তারা স্ত্রীদের থেকে বিছানা আলাদা করবে ও দৈহিক শাস্তি দেবে, তবে তাদের চেহারায় আঘাত করবে না। আর নারীগণ স্বামী থেকে উত্তম ভরণ পোষণের অধিকার লাভ করবে। তোমরা তাদেরকে উপদেশ দেবে ও তাদের সাথে সুন্দর আচরণ করবে। হে উপস্থিতি, মুমিনেরা পরস্পর ভাই, আর তারা সকলে মিলে এক অখণ্ড মুসলিম ভ্রাতৃত্ব সমাজ। এক ভাইয়ের ধন সম্পদ তার অনুমতি ব্যতি রেখে ভক্ষণ করবে না। তোমরা একে অপরের ওপর জুলুম করবে না। হে মানুষেরা, শয়তান আজ নিরাশ হয়ে পড়েছে। বড় বড় বিষয়ে সে তোমাদের পথভ্রষ্ট করতে সমর্থ হবে না, তবে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়ে তোমরা সতর্ক থাকবে ও তার অনুসারী হবে না। তোমরা আল্লাহর বন্দেগী করবে, দৈনিক 5 ওয়াক্ত সালাত প্রতিষ্ঠা করবে, রমজান মাসের সিয়াম পালন করবে, যাকাত আদায় করবে ও তোমাদের নেতার আদেশ মেনে চলবে, তবেই তোমরা জান্নাত লাভ করবে। সাবধান, তোমাদের গোলাম ও অধীনস্থদের বিষয়ে আল্লাহকে ভয় করো। তোমরা যা খাবে তাদেরকে তা খেতে দেবে, তোমরা যা পড়বে তাদেরকেও সেভাবে পড়তে দেবে। হে লোক সকল, আমি কি তোমাদের নিকট আল্লাহর পয়গাম পৌঁছে দিয়েছি? লোকেরা বলল, হ্যাঁ। তিনি বললেন, আমার বিষয়ে তোমাদের জিজ্ঞাসা করা হবে, সেদিন তোমরা কি সাক্ষ্য দিবে? সকলে এক বাক্যে বললেন, আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি আমাদের নিকট রিসালাতের পয়গাম পৌঁছে দিয়েছেন, উম্মতকে সকল বিষয়ে উপদেশ দিয়েছেন, সমস্ত গুমরাহির আবরণ ছিন্ন করে দিয়েছেন এবং ওহির আমানত পরিপূর্ণভাবে পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করেছেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ শাহাদাত আঙ্গুলি আকাশে তুলে 3 বার বললেন, হে আল্লাহ, আপনি সাক্ষী থাকুন। হে আল্লাহ, আপনি সাক্ষী থাকুন। আপনি সাক্ষী থাকুন। আপনি সাক্ষী থাকুন। হে মানুষেরা, আল্লাহ তাআলা তোমাদের সম্পদের মিরাজ নির্দিষ্টভাবে বন্টন করে দিয়েছেন, তার থেকে কম বেশি করবে না। সাবধান, সম্পদের 3 ভাগের 1 অংশের চেয়ে অতিরিক্ত কোনো ওসিয়ত বৈধ নয়। সন্তান যার বিছানায় জন্মগ্রহণ করবে সে তারই হবে। ব্যভিচারের শাস্তি হচ্ছে প্রস্তর আঘাত, অর্থাৎ সন্তানের জন্য শর্ত হল তা বিবাহিত দম্পতির হতে হবে। ব্যভিচারের সন্তানের অধিকার নেই। যে সন্তান আপন পিতা ব্যতীত অন্যকে পিতা এবং যে দাস নিজের মালিক ব্যতীত অন্য কাউকে মালিক বলে স্বীকার করে, তাদের ওপর আল্লাহ তাআলা, ফেরেশতাকুল এবং সমগ্র মানবজাতির অভিশাপ এবং তার কোনো ফরজ ও নফল ইবাদত কবুল হবে না। হে কুরাইশ সম্প্রদায়ের লোকেরা, তোমরা দুনিয়ার মানুষের বোঝা নিজের ঘাড়ে চাপিয়ে যেন কিয়ামতে আল্লাহর সাথে সাক্ষাৎ না করো, কেননা আমি আল্লাহর আযাবের মোকাবেলায় তোমাদের কোনো উপকার করতে পারবো না। তোমাদের দেখেই লোকেরা আমল করে থাকবে।
মনে রেখো, সকলকে একদিন আল্লাহ তাআলার নিকট হাজির হতে হবে। সেদিন তিনি প্রতিটি কর্মের হিসাব গ্রহণ করবেন। তোমরা আমার পরে গুমরাহিতে লিপ্ত হবে না, পরস্পর হানাহানিতে মেতে উঠবে না। আমি আখিরি নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। আমার সাথে ওহির পরিসমাপ্তি হতে যাচ্ছে। হে মানুষেরা, আমি নিঃসন্দেহে একজন মানুষ। আমাকেও আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে। আমি তোমাদের জন্য দুটি বস্তু রেখে যাচ্ছি। যতদিন তোমরা এই দুটি বস্তু আঁকড়ে থাকবে, ততদিন তোমরা নিঃসন্দেহে পথভ্রষ্ট হবে না। তা হলো, একটি আল্লাহর কিতাব ও অপরটি আমার সুন্নাহ। হে মানব মণ্ডলী, তোমরা আমির বা নেতার আনুগত্য করো এবং তার কথা শ্রবণ করো, যদিও তিনি হাফসি কৃতদাস। যতদিন পর্যন্ত তিনি আল্লাহর কিতাব অনুসারে তোমাদের পরিচালিত করেন, ততদিন অবশ্যই তার কথা শুনবে, তার নির্দেশ মানবে ও তার প্রতি আনুগত্য করবে। আর যখন তিনি আল্লাহর কিতাবের বিপরীতে অবস্থান গ্রহণ করবে, তখন থেকে তার কথাও শুনবে না এবং তার আনুগত্য করা যাবে না। সাবধান, তোমরা দিনের ব্যাপারে বাড়াবাড়ি থেকে বিরত থাকবে। জেনে রেখো, তোমাদের পূর্ববর্তীগণ এই বাড়াবাড়ির কারণেই ধ্বংস হয়ে গেছে। এই নির্দেশনাটি হচ্ছে অমুসলিমদের ক্ষেত্রে, অর্থাৎ কোনো বিধর্মীকে বাড়াবাড়ি বা জোর জবস্তি করে ইসলামে দীক্ষা দেওয়া যাবে না। অর্থাৎ কোনো বিধর্মীকে বাড়াবাড়ি বা জোর জবস্তি করে ইসলামে দীক্ষা দেওয়া যাবে না। আবার বললেন, আমি কি তোমাদের নিকট আল্লাহর দিন পৌঁছে দিয়েছি? সকলে বললেন, নিশ্চয়ই। হে উপস্থিতগণ, অনুপস্থিতদের নিকট আমার এই পয়গাম পৌঁছে দেবে। হয়তো তোমাদের মধ্যে কেউ এই নসিহতের উপর তোমাদের চেয়ে বেশি গুরুত্বের সাথে আমল করবে। তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।